আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, চলছে রমাদান মাস। এই রমাদান মাস মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষ মাস। এই রমাদান মাসের প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি দিন খুবই মহামূল্যবান, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। একটি মিনিট যেন মণিমুক্তা খচিত সম্পদ। তো এই মুমিন মুসলমানদের জন্য এই মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান সময় অপচয় করা অবশ্যই কাম্য নয়। মুমিন মুসলমান সব সময় চেষ্টা করবেই এই মহামূল্যবান সম্পদ, এই মহামূল্যবান সময়কে সঠিক ব্যবহার করার। এই মহামূল্যবান সময় যেন আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি, সেজন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, জিকির আজগারে মশগুল থাকতে হবে এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকতে হবে। যারা আমরা কোরআন পড়তে পারি, অবশ্যই এ রমাদান মাসে যেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কয়েকটি খতম যেন দিতে পারি, এবং যারা অল্প অল্প করে পড়তে পারি, আমরা যেন অল্প অল্প করে হলেও দৈনন্দিন আমরা যেন কোরআন তেলাওয়াতকে জারি রাখি। এবং যারা আমরা কোরআন পড়তে পারি না, তারা আমরা এই কাজটা করতে পারি যে আমরা যে ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলো আমরা বেশি বেশি তেলাওয়াত করব সারাদিন। কাজের ফাঁকে আমরা এই ছোট্ট ছোট্ট সূরাগুলো তেলাওয়াত যদি করি, তাহলে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, এটা আমাদের আদায় হয়ে যাবে। যেমন ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস, এটা আমরা সকলেই পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আমরা সকলেই পারি। এই সূরাটিও যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, এর অনেক অনেক ফজিলত রয়েছে। এমনিতেই রমজান মাসে যদি আমরা তেলাওয়াত করি, এর তো একটা ফজিলত রয়েছেই, এবং এই সূরা ইখলাসের আরও বিশেষ ফজিলত রয়েছে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে যদি কেউ সূরা ইখলাস একবার পড়ে, তাহলে কোরআনুল কারীমের 1/3 পড়ার সমান তার আমল নামায় সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 10 বার এই সূরাটি তেলাওয়াত করতে 5 মিনিট সময়, এরও কম সময় লাগবে। তো আমরা যদি এই সূরাটি আমরা 10 বার যদি তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা জান্নাতের মধ্যে একটি প্রাসাদের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজিরিন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এই রমাদান মাসকে অবশ্যই কাজে লাগাবো, বেশি বেশি আমল করব, নফল ইবাদত করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা তার ইবাদতে মশগুল থাকব, এবং কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব। এবং যারা পারি না, তারা আমরা এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা প্রতিনিয়ত আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের রোজাগুলোকে কবুল করুন, এবং বাকি যে রোজাগুলো সামনে আছে, সুস্থ শরীর নিয়ে সে রোজাগুলো থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।